বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার 1500 টাকা এই মাসেই কেন দেরি হচ্ছে জানুন কারণ। নমস্কার, আজকে ইতিমধ্যে জুলাই মাসের বেশ কিছুদিন পার হয়ে গেছে। আর এই জুলাই মাস পড়ার পর থেকেই আমাদের রাজ্যে লক্ষ লক্ষ বৃদ্ধ মানুষ, বিধবা মায়েরা এবং প্রতিবন্ধী ভাই বোনেরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতিনিয়ত করছেন। প্রশ্নটি হলো, আমাদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা এখনো কেন ব্যাংকে এলো না? গঠনের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই ভাতার টাকা বৃদ্ধি করা হবে। আর গত 22শে জুনের বাজেট অধিবেশনে কিন্তু এই ভাতার টাকা বাড়ানোর সিদ্ধান্ত পাস হয়ে গেছে। সেখানে আগে 1000 টাকা দেওয়া হতো, সেই টাকা বাড়িয়ে এখন 1500 টাকা করার কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু আজ জুলাই মাসের মাঝামাঝি চলে এলেও কেন অধিকাংশ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে এই 1500 টাকা ঢোকেনি? কেন এত দেরি হচ্ছে? টাকা কি আদৌ এই মাসে আসবে, নাকি আগস্ট মাসে টাকা পাবেন? আর যারা সম্প্রতি হওয়া জনকল্যাণ শিবিরে নতুন করে আবেদন করেছেন, তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্ন উত্তর একদম বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি কোনো রকম স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, কারণ এই ধরনের দরকারি তথ্য আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসি। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। চলুন এবার মূল বিষয়ে আসা যাক। সবার মনে এখন একটাই ক্ষোভ এবং প্রশ্ন যে, যেখানে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের 3000 টাকা মাসের শুরুতেই অর্থাৎ 1 জুলাই থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে গেছে, সেখানে সমাজ কল্যাণমূলক এই ভাতাগুলোর টাকা দিতে কেন এত দেরি করা হচ্ছে? আমাদের রাজ্যে বহু প্রবীণ মানুষ এবং অসহায় মানুষ আছেন যারা প্রতি মাসের এই ভাতার টাকার ওপর সম্পূর্ণ নির্ভরশীল। এই টাকা দিয়ে তারা তাদের নিত্য প্রয়োজনীয় ওষুধ কেনেন, ডাক্তার দেখান, নিজেদের ছোটখাটো খরচ চালান। তাদের জন্য এই টাকাটা অত্যন্ত জরুরি। তাহলে দেরি হওয়ার আসল কারণটা কি? বিভিন্ন সরকারি সূত্র এবং প্রশাসনিক মহল থেকে যতটুকু জানতে পারা গেছে, বর্তমানে রাজ্য জুড়ে এক বিশাল ভেরিফিকেশন বা যাচাইকরণ প্রক্রিয়া চলছে। আপনারা জানেন যে নতুন সরকার আসার পর আয়ুষ্মান ভারত এবং অন্নপূর্ণা যোজনার মতো বড় বড় প্রকল্পগুলোর কাজ দ্রুত গতিতে চললেও এর পাশাপাশি বার্ধক্য, বিধবা বা প্রতিবন্ধী ভাতার তালিকাও নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের তরফ থেকে মূলত লাইফ সার্টিফিকেট বা উপভোক্তারা বেঁচে আছেন কিনা তা যাচাই করা হচ্ছে। অনেক সময় দেখা যায় বহু উপভোক্তা মারা যাওয়ার পরেও তাদের অ্যাকাউন্টে টাকা চলে যায়, যা সম্পূর্ণ বেআইনি। এই ধরনের জালিয়াতি বা ভুল রুখতেই সরকার প্রতিটি উপভোক্তার নথিপত্র এবং বর্তমান স্থিতি খুব কড়াভাবে ভেরিফিকেশন করছেন। আর এই বড়সড় যাচাইকরণ প্রক্রিয়ার কারণে টাকা ছাড়তে কিছুটা প্রশাসনিক সময় লাগছে। এখানে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখা দরকার, আগের সরকারের আমল থেকে যারা নিয়মিত বার্ধক্য বা বিধবা ভাতার 1000 টাকা পেয়ে আসছিলেন, তাদের মধ্যে অনেকেই কিন্তু জুলাই মাসের প্রথম সপ্তাহে সেই পুরনো 1000 টাকা অ্যাকাউন্টে ঢুকে গেছে। তাহলে বর্ধিত 500 টাকা অর্থাৎ মোট 1500 টাকা আপনারা কবে থেকে পাবেন? যেহেতু 22শে জুনের বাজেটে এই 1500 টাকার বাজেট বরাদ্দ সম্পূর্ণভাবে পাস হয়ে গেছে, তাই টাকা আপনারা অবশ্যই পাবেন, এই নিয়ে কোনো সন্দেহ অবকাশ নেই। তবে এই ভেরিফিকেশন বা যাচাই স্ক্রুটিনির কাজ শেষ হতে পুরো জুলাই মাসটাই লেগে যেতে পারে। সূত্র মারফত জানা যাচ্ছে, যাদের জুলাই মাসে টাকা ঢুকবে না বা আটকে থাকবে, তাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়া মাত্রই আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এই 1500 টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। তাই আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আপনারা যদি এই ভাতার জন্য যোগ্য হন, তবে নিশ্চিতভাবে আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এবার আসি সেই সমস্ত বন্ধুদের কথায় যারা সম্প্রতি প্রতিটি ব্লকে আয়োজিত হওয়া 4 দিনের জনকল্যাণ শিবিরে কিংবা পঞ্চায়েতে বা বিডিও অফিসে নতুন করে বার্ধক্য, বিধবা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন জমা দিয়েছিলেন। আপনারা অনেকেই এখন সরকারি পোর্টালে গিয়ে নিজেদের আবেদন স্ট্যাটাস বা স্থিতি চেক করছেন, আর সেখানে দেখছেন যে স্ট্যাটাস এখনো পেন্ডিং বা প্রক্রিয়াধীন দেখাচ্ছে। এটি দেখে অনেকেই ভাবছেন যে আপনাদের আবেদনটি বাতিল হয়ে গেছে কিনা। আপনাদের জানিয়ে রাখি, ভয়ের কোনো কারণ নেই। যেহেতু এই শিবিরে লক্ষ লক্ষ মানুষ নতুন করে আবেদন করেছেন, তাই সরকারি
আধিকারিকদের কাছে কাজের চাপ প্রচুর। প্রতিটি ফর্ম বিডিও স্তর এবং ডিএম স্তর থেকে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে। আধিকারিকরা যখনই আপনার ফর্মটি দেখে নিশ্চিত হবেন যে আপনি সব দিক থেকে যোগ্য, তখনই তারা এটিকে অ্যাপ্রুভ বা অনুমোদন করে দেবেন। আর অনুমোদন পাওয়ার পর থেকেই আপনার অ্যাকাউন্টে টাকা আসা শুরু হবে। এই প্রক্রিয়ার জন্য আপনাদের আরও কিছুদিন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তবে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তা আপনাদের দিয়ে রাখি, নতুন এবং পুরনো উভয় উপভোক্তাদের জন্যই এটি প্রযোজ্য। অনেক সময় দেখা যায় সমস্ত ভেরিফিকেশন সফল হওয়া সত্ত্বেও বা সরকার থেকে টাকা ছাড়া সত্ত্বেও উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছায় না। প্রধান কারণ হলো আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিভিটি লিঙ্ক, কেওয়াইসি আপডেট না থাকা। বর্তমানে সমস্ত সরকারি প্রকল্পের টাকা সরাসরি আধার লিঙ্কের মাধ্যমে বা ডিভিটি মোডে পাঠানো হয়। অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রেও দেখা গেছে বহু মানুষের টাকা শুধুমাত্র এই ডিভিটি লিঙ্ক না থাকার কারণে আটকে গেছে। তাই আপনাদের কাছে অনুরোধ, যদি আপনার অ্যাকাউন্টে আধার বা ডিভিটি লিঙ্ক করা না থাকে তবে অবিলম্বে আপনার নিজস্ব ব্যাংকের শাখায় যোগাযোগ করে কেওয়াইসি এবং ডিভিটি সক্রিয় করিয়ে নিন। সবশেষে জানাবো সেই সব মানুষদের কথা যারা কোনো সমস্যার কারণে বা সঠিক সময়ে জানতে না পারার জন্য গত জনকল্যাণ শিবিরে আবেদন করতে পারেননি। আপনাদের জন্য একটি বড় সুখবর রয়েছে। আমাদের রাজ্যে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় সংবাদ মাধ্যমে পরিষ্কার জানিয়েছেন যে যারা কোনো কারণে আগের শিবিরে নাম নথিভুক্ত করতে পারেননি তাদের জন্য খুব শীঘ্রই আবারও রাজ্য জুড়ে জনকল্যাণ শিবির আয়োজন করা হবে। তবে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো তারিখ বা অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। যখনই সরকারের তরফ থেকে পরবর্তী জনকল্যাণ শিবিরের নির্দিষ্ট তারিখ এবং ব্লক অফিসের তালিকা ঘোষণা করা হবে, আমি সবার আগে ভিডিওর মাধ্যমে আপনাদের এই চ্যানেলে জানিয়ে দেব। তাই সঠিক সময়ে আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, এই ছিল আজকের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার 1500 টাকা সংক্রান্ত সম্পূর্ণ আপডেট। আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।